করা উচিত। তারা মূর্খ থাকলেই আপনার অনুগত বান্দায় পরিণত হবে। উৎসবের আয়োজন করেছি, বান্দাগণ এবং পুরোহিতগণ আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে যোগদানের জন্য আহ্বান করছি। যাও, আমার আগমনের বার্তা বান্দাদের জানিয়ে দাও। আদেশ শিরোধার্য প্রভু। এই রাজ দরবারে অজারের চাইতে অধিক প্রিয় আর নেই, এবং তুমি আমাদের ইজ্জতের কারণ। মহান নমরুদ বেবেলবাসীর জন্য এই সুসংবাদ দিচ্ছি যে অজারের তৈরি সর্ববৃহৎ মূর্তিটি ইবাদতের জন্য প্রস্তুত। সর্ববৃহৎ এই মন্দির উদ্বোধনের জন্য রক্তিম শরাব এবং যাবতীয় বাদ্যযন্ত্র প্রস্তুত রয়েছে। আজ বাবেল ও উদবাসীর জন্য দারুণ এক আনন্দের দিন। এই যে রক্তিম শরাব মহান খোদা নমরুদের সুস্বাস্থ্য কামনা করে পান করছি। অধিকাংশ সময় এই নির্জনে তোমাকে খোদাই করে যাচ্ছি। তুমি অজারের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছ। অজার নমরুদের ফরমানে তোমাকে খোদাই করে যাচ্ছে কি না? না, উত্তরাধিকার সূত্রে এটা করে যাচ্ছি। নমরুদের ফরমানের কারণে নয়, মোটেই নমরুদের জন্য নয়। আচ্ছা, উৎসবের পূর্বে এটা সম্পন্ন করতে পারবো তো? হবে তো প্রস্তুত? না না বাছারা, নিজের কাজ করো। আমরা অজারের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা শুধু দেখতে এসেছি যে অজার কত দূর কাজ করেছে। তোরা আমার কারখানায় কি করছিস? আজকে যদি তোকে উচিত শিক্ষা না দিয়েছি তাহলে আমার নাম অজার না উবাইস। উবাইস একটু বেশি উৎসুক তোমার ব্যাপারে। বেরিয়ে যা। এই অপমান খুবই তিক্ত হবে অজার, মনে রেখো। বেরিয়ে যা। আমার কারখানার দরজায় দারোয়ান বসাতে হবে।
দরজায় শিকল লাগা, দরজায় শিকল লাগা। নিয়ে এসো। সাবধানে। দেখো দেখো, সাবধানে, সতর্ক থেকো, সাবধানে, আস্তে আস্তে নিয়ে চলো। এই তো, আর খুব বেশি দূরে নয়। এই নিয়ে যাও। এই নারী এডেনের অধিবাসী। এর চোখের নাচন সবাইকে মুগ্ধ করে। আর এ মিশরের অধিবাসী। এই নারী অন্ধকার রাতে হাজার হাজার পুরুষের ক্ষুধা মেটাতে পারে। পৃথিবীর সমস্ত পুরুষেরা মিশরের মেয়েদের জন্য আশিক। তার মূল্য কিন্তু অনেক। বয়স্ক লোকদের জন্য কিন্তু এই নারী বিপজ্জনক। আর এই নারী কিন্তু ক্যানানের অধিবাসী। পুরুষদের ধোকা দিতে বেশ পটু। এমন নারী কিন্তু সব সময় সব জায়গায় পাওয়া যায় না। এই যে যুবক, শুধুমাত্র তোমার কাছে সস্তা দামে বিক্রি করব। লজ্জার কথা। নারী বেহেশতের নেয়ামত, তোমাদের মতো পুরুষদের জন্য আফসোস হয়। এই কথাগুলো যথেষ্ট লজ্জার। নারী পৃথিবীর মাতা, পৃথিবীর সকল পুরুষের মাতা। কিছুটা হলেও তার নিকট শুকর গুজারি করে। তোমাকে এখানে কে আসতে বলেছে? তুমি চলে যাও, তোমার কথা শুনবো না। তুমি ধোঁকাবাজ, তুমি চলে যাও। একজন ধোঁকাবাজ সবসময় আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তোমাকে চলে যাও বলেছে এখানে। আমরা তো ভালো, আমরা বুঝি। আমাদেরকে তোমার জ্ঞান ধোঁকা হবে না। তোমার কথা তুমি করো, যাও। আমাদের এখানে তোমার নাক গলাতে হবে। যাও। আরে আরে, চলুন চলুন, আমরা আমাদের কাজ করি, চলুন। আসুন আসুন আসুন। তার চোখের সামনে তার সন্তানের যেন এমন দুর্দশা কখনো না ঘটে। যখন তোর ছোট্ট হাতটি আমার হাতে ধরেছিলাম, আমার কঠিন হৃদয় গলে গিয়েছিল। কেন এমন আশেক বানিয়েছিলি? কেন? হাজির করো। না 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 না। না, আমার কাছে কোরবানি চাইছো? না। হে দোজাহানের কসম করে বলছি, আমি থেমে থাকবো না। আমি আদম সন্তানদের কাবা থেকে ধোঁকা দিয়ে মূর্তিকে খোদা মানতে শেখাবো। তাদের মধ্যে এমন পরিমাণ নেফাক করব যে নিজের ভাই নিজের ভাইকে চিনবে না। আদম সন্তানেরা কাল কিয়ামত পর্যন্ত আমার ধোঁকা ও প্রবঞ্চনা থেকে নাজাত পাবে না। আমি রাত দিন নিদ্রাহীন থেকে কুফরি শিরকি শিক্ষা দিয়ে যাব। নারী পুরুষ শিশু সবাইকেই ফাঁদে ফেলবো। আমি তোমাদের মধ্যে আছি, থাকবো, তোমাদের মধ্যেই আমাকে খুঁজে পাবে।
তুই কেমন এত নষ্ট হচ্ছিস রে? তুই কেমন একলাই আনি খালু রে? তুই কেমন বঞ্চিত মুখ করলু রে? একলাই কেমন মিষ্টি সিঙ্গারা খালু রে? মাথা মোর না কাম করে রে। কয় টাকা মোক তুই দিবু রে? মাথা মোর কাম করো সে না রে। 10 টাকা দিয়ে খাই সিঙ্গারা দেবে রে। তুই কেমন এত নষ্ট হচ্ছিস রে? তুই কেমন এত নষ্ট হচ্ছিস রে? তুই কেমন এত নষ্ট হচ্ছিস রে? জীবন ফাটি কানন বেড়াওছে রে। কপাল ফাটি কানন বেড়াওছে রে। মোর পেট ফাটি কানন বেড়াওছে রে। সারা রাত মুই ঘুমের পাবা না রে। এই টেনশনে মোর ঘুম হবা নাই রে। সারা রাতে মই থাকিম জাগি রে। একলাই বলে সিঙ্গারা মিষ্টি খাইছে রে। একলাই বলে সিঙ্গারা মিষ্টি খাইছে রে। এই কেমন ইনকে করি হাসছে রে। কেমন ইনকে করি হাসছে রে। এই কেমন ইনকে করি হাসছে রে। দাঁত কেলে কেলে হাসছে রে। দাঁত কেলে কেলে হাসছে রে। এত দাঁত কেলাছে কেন রে? পাতানি এত নষ্ট হয়েছে রে। জীবন তোমার কিছু থুই নাই রে। খাবার না পায়া মোক একা নাগছে রে। খাবার না পায়া মোর কেঙ্গা নাগছে রে। কেমন মিষ্টি সিঙ্গড়া খাইছে রে। এই কেমন মিষ্টি সিঙ্গড়া খাইছে রে। না খাই মুই না খাই। মিষ্টি সিঙ্গারা খায়া বসে আছে। দুইজনে দুটা সিঙ্গারা খাইছে রে। দুইজনে দুটা মিষ্টি খাইছে রে। মোর মুই বান্ধি থুইয়া গেলু বাজারত। আজি দেখো খায়া পেলাইছে রে। আসি দেখো মোক খায়া পেলাইছে রে। জীবনত মোর কিছু নাই বলে রে। মোর জীবনত কিছু থই নাই গায়। সব খায়া ফেলাইছে। সব শেষ করছে রে। মোর কান্দন বেড়াছে রে। জীবনত মোর কিছু নাই বলে রে। মুই ওইটাই খাই। ওইটা স্বাদ বেশি।